বিসিএস পরীক্ষার সিলেবাসে আমূল পরিবর্তন এসেছে। পরিবর্তিত এই সিলেবাস ৪৮তম বিসিএস থেকে কার্যকর হবে। বিসিএস পরীক্ষার নতুন সিলেবাসে কি কি পরিবর্তন এসেছে, কি কি বিষয়ে বাদ দেওয়া হয়েছে, কি কি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে বা সংযোজন করা হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। বিসিএসের সিলেবাসে আমূল পরিবর্তন। বিসিএসের সিলেবাসে আমূল পরিবর্তন আনতে কাজ করছে সরকারি কর্ম কমিশন পিএসসি। এরই মধ্যে ৪৮তম বিশেষ বিসিএসের সিলেবাস প্রকাশ করা হয়েছে। সেখানে কিছু বিষয়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ বিষয়াবলিতে বেশ কিছু ঘটনা প্রবাহ যুক্ত করা হয়েছে, বাদও পড়েছে কিছু বিষয়। সিলেবাস বিশ্লেষণ করে দেখা যায় বাংলা, ইংরেজি ও গাণিতিক যুক্তি বিষয়ের সব বিষয়গুলো একই থাকলেও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলিতে পরিবর্তন আনা হয়েছে। সেখানে নতুন করে যুক্ত হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। তাছাড়া দেশের সবচেয়ে আলোচিত বিষয় সংস্কার প্রস্তাবনাও সিলেবাসে রাখা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বিষয়াবলিতে বাংলাদেশের সিভিল সার্ভিসের ইতিহাস এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, জাপান সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের সিভিল সার্ভিসের বিষয় যুক্ত করা হয়েছে। বিসিএসের আগের সিলেবাস ও ৪৮তম বিসিএসের জন্য প্রকাশিত সিলেবাসের তুলনামূলক বিশ্লেষণে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা গেছে বাংলাদেশ বিষয়াবলিতে। আগের সিলেবাসে বাংলাদেশ বিষয়াবলীর ১ নম্বর অনুচ্ছেদ ছিল বাংলাদেশের জাতীয় বিষয়াবলী। সেখানে ব্যাখ্যা করে বলা ছিল প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, ৬ দফা আন্দোলন, ১৯৬৬, গণ অভ্যুত্থান ১৯৬৮ থেকে ৬৯, ১৯৭০ সালের সাধারণ নির্বাচন, অসহযোগ আন্দোলন ১৯৭১, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতা ঘোষণা, মুজিবনগর সরকারের গঠন ও কার্যাবলী, মুক্তিযুদ্ধের রণকৌশল, মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। কিন্তু নতুন সিলেবাসে বিষয়গুলো বিস্তারিত কৌশলে এড়িয়ে যাওয়া হয়েছে। ১ নম্বর অনুচ্ছেদের শিরোনাম একই থাকলেও বিস্তারিত অংশে বলা হয়েছে বাংলাদেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস, আধুনিক যুগ ১৭৫৭ থেকে অদ্যাবধি। এরপর বাকি ৫টি অনুচ্ছেদ বা পয়েন্ট আগের মতো থাকলেও ৭ নম্বর পয়েন্টে পরিবর্তন এসেছে। সেখানে আগের সিলেবাসে লেখা ছিল বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা শিরোনামে। বিস্তারিত অংশে বলা হয়েছিল রাজনৈতিক দলসমূহের গঠন, ভূমিকা ও কার্যক্রম, ক্ষমতাসীন ও বিরোধী দলের পারস্পরিক সম্পর্কাদি, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ এবং এদের ভূমিকা। ৪৮তম বিসিএসের জন্য প্রকাশিত নতুন সিলেবাসে এই অংশটুকু আগের মতোই রাখা হয়েছে, কিন্তু সঙ্গে নতুন ২টি বিষয় যুক্ত করা হয়েছে। সেগুলো হলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থান ২০২৪ পরবর্তী এবং সংস্কার প্রস্তাবনা। ছাত্র জনতার অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সাম্প্রতিক কালে অত্যন্ত আলোচিত ও তাৎপর্যপূর্ণ ঘটনা, ফলে এটি বিসিএসের সিলেবাসে আসাটাকে খুবই স্বাভাবিক এবং যৌক্তিক মনে করছেন পিএসসির সদস্যরা। সাংবিধানিক প্রতিষ্ঠানটির একজন সদস্য নাম প্রকাশ না করে বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের অংশ না রাখাটাই অস্বাভাবিক হতো। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। আজ থেকে ১৫-২০ বছর পরেও বিসিএসের সিলেবাসে এটা থাকবে, ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাঁড়িয়েছে। ১ নম্বর পয়েন্টে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী অংশে বিস্তারিত বর্ণনা বাদ দেওয়াকে কৌশল হিসেবে দেখছেন তিনি। পিএসসির ওই সদস্যর ভাষ্যমতে ইতিহাসকে তো বাদ দেওয়া যাবে না, যা যা ঘটেছে তা সবই বাংলাদেশের ইতিহাসে রয়েছে, থাকবে। আমরা এজন্য ১৭৫৭ থেকে অদ্যাবধি কথাটি উল্লেখ করেছি। কিন্তু যদি সুনির্দিষ্টভাবে ৭ মার্চের ভাষণ, কে ঘোষক, কাদের ভূমিকা কী, এইসব বিষয়গুলো উল্লেখ করি তাহলে নতুন করে সমালোচনার জন্ম নেবে। সেজন্য বিষয়টিকে এড়িয়ে ১৭৫৭ থেকে অদ্যাবধি কথার মাধ্যমে
পুরো ইতিহাসকে আওতাভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক বিষয়াবলিতে এবার আগের 5টি বিষয়ের সঙ্গে নতুন একটি বিষয় যুক্ত করা হয়েছে, সেটি হলো সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সিভিল সার্ভিস। 6 নম্বর পয়েন্টে 2 মার্কসের প্রশ্ন করার জন্য বিষয়টি যুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে জানতে চাইলে পিএসসির একজন সদস্য নাম প্রকাশ না করে বলেন, আমরা 3-4টি দেশের সিভিল সার্ভিস পরীক্ষার সিলেবাসে সংগ্রহ করে সেগুলো নিয়ে কাজ করছি। ভবিষ্যতে তাদের সিলেবাস সহ বিভিন্ন ধরনের আমরা আমাদের বিসিএসের নিয়োগ পরীক্ষা ও পদ্ধতিতে যুক্ত করতে পারি। অবশ্যই সেটি বৈশ্বিকভাবে গ্রহণযোগ্য হতে হবে। তিনি বলেন, এ কারণে বিসিএসে অংশ নিতে আগ্রহীদেরকেও আমরা বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে এশিয়ার দেশগুলোর সিভিল সার্ভিস সম্পর্কে পড়তে আগ্রহী করে তুলছি, যাতে তারা অন্যান্য দেশের সিভিল সার্ভিসের আইন, পদ্ধতি সহ নানা বিষয়ে ধারণা নিয়ে বাংলাদেশে সিভিল সার্ভিসে যোগ দিতে আসে। এ কারণে সিলেবাসে এই অংশটি যুক্ত করা হয়েছে। বিশেষ সিলেবাসের এই বিসিএস পরবর্তীতেও বহাল থাকবে কিনা এমন প্রশ্নে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান বলেন, এটি 48তম বিসিএসের জন্য তৈরি। এখানে বেশ কিছু বিষয় নেই, পরবর্তী বিসিএসের ক্ষেত্রে হয়তো সেগুলো থাকবে। পিএসসি সিলেবাস সংস্কারের কাজ করছে। 49তম বিসিএস থেকে হয়তো সেই সিলেবাস কার্যকর হতে পারে, সেটিই হবে স্থায়ী সিলেবাস। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবি সাথী থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।